কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? না না, হওয়ার কথাই। কারণ এই মাদ্রাসাটা হলো কবরস্থান সংলগ্ন, আর এই মাদ্রাসার জালসা মানুষ আসবে কিভাবে? চিন্তা করতেছে মরা লাগবে, একবার এসে এই মাঠে এসে শীত আছে, এর বারবার আসা সম্ভব? কারণ আসতে হবে, আজ না হয় কাল, না হয় পরশু, আসতে। হ্যাঁ, আর আস্তে আস্তে কথা বলেন, কবরবাসী শুনলে কিন্তু গুনাহগার হবে। তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে আমরা থাকবো। বান্দা কোরআনের জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। জনগণ ঠিক কিনা? পেট ভরে খাওয়া লিসা তো ওটা কমাও, খাওয়া খাওয়া তো বাচ্চা শুয়ে আসা, ওগুলো ওগরা যায় এলে। আমার কথা কি বুঝতেছে? না না, কমিটি গুলো বলতেছে না, আমি বলতেছি যে একটা হক আছে মাদ্রাসা, হকটা আদায় করো। মাহফিলের যে হক আছে, কিসের লেগে মাহফিল দিছে? মার হবা কর। আমার ভাইরা, দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর যদি গোলামি করে, আল্লাহ আদর করে করে ওই মানুষকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আদর কেমন হবে? আপনার আমার বাড়ি যদি আসে বাদান, মেহমান যদি আসে বাদান, আত্মীয় আর কুটুম, ও বাদান মেহমানকে পাইলে বাদান বাড়ি এলা করে বাদান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এর পরে পারিয়ে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদাম পান, আসে তো মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। হ্যাঁ, আবার কম সন্তুষ্ট হয়েছে তো? আচ্ছা আমার ভাইয়েরা, এই যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ, আমার ইবাদত আর বন্দেগী, দাসত্ব আর গোলামি করবার জন্য। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আর দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহ দাসত্ব করব, আল্লাহ গোলামি করব। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের পাঠাইছি একমাত্র ইবাদত করবার জন্য। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমার আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে দিব। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আর আল্লাহ নবী বলে, আল্লাহ বলেছে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করা লাগবে। সিল্লে এখন মারহাবা। তাহলে আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাইতে চান নবীর মারফতে বাদান আল্লাহকে বাদান পাইতে হবে। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, কোন ব্যক্তির বন্ধু হবে? যেই ব্যক্তি বাদান নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর হুকুম মেনে চলবে, সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবে কি? আরো জোরে, জোর হইল না আমার ভাইরা আমার। আমার আল্লাহ কোরআন
কারিমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখে, কথা কার? তাহলে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, তাহলে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এই জন্য মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাঁধা লোহার বালা, গলায় হলো পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, হায় হায় পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চাই বেশি বেশি করে রোজা করো, কুল্লু চাইও সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি বাদান ময়লা পড়ে সাবান দিয়ে ডলন মারলে বাদান পরিষ্কার হয়, আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ভরে থাকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মনে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা কন্নার হাওয়া কলবে আল্লাহ নূর তাজেল্লা, যদি নূর একবার ফোটে নূর সিহাদা তার গায়ে ফোটে, সিল্লা কন্নার হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটা চাও দেন নাই, গরম পানি দিলেন না, স্বাভাবিক দিলে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে একজন পিঠে বাঁচতেছে, তো এক ফকির ভিক্ষা করতে গেছে, ফকির বোঝেন না, ভিক্ষা করতে গেছে, যে বাড়ি খাবার চায় সেই বাড়ি খাবার দেয় না, তো ওই বাড়ি এবার পিঠের বাসনা বাড়াইছে, যা বলতেছে মা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করছি, কেউ খাবার দিল না, এক মুঠ খাবার দেও, বাবা ভাত আছে তরকারি নেই। ফকিরের বেটা চিন্তা করছে, কেউ বলেই না ভাত আছে, এটা পায় ভাত আছে, কামবিনী দাঁড়া আছে, একটু পরে বলতেছে ও মা গোটাতে ভাত দিলে না, কাও ফকিরের বেটা তোমাকে বললাম ভাত আছে তরকারি নেই, যতক্ষণ ধরে বলতেছেন ভাত আছে তরকারি নেই, এতক্ষণ একটা ডিম ভাজ নিতে পারতে, তোমার তোর অবস্থা হচ্ছে তো হে, গরুর গোস্ত দিয়ে খায় যদি আওয়াজ যদি এইরকম হয় তাহলে অবস্থা কি হবে? জোরকর মারব আমার ভাইরা, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের ব্রহ্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর যদি ইবাদত করতে চান, আল্লাহর যদি দাসত্ব করতে চান, আল্লাহর বন্দেগী করতে চান, আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম, আমি ইবাদুনি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভাগ্যের প্রতীক, কপালার মর্যাদার প্রতীক নাকটা দিয়া এই জমিনের ভিতরে সেজদা দিয়ে এই জমিনটা তোমরা পরিপূর্ণ করো, আর যদি পরিপূর্ণ করতে পারো আমি আল্লাহ সিরাতিম মুস্তাকিম, তাহলে মুস্তাকিমদের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। বন্ধুগণ আমার ভাইরা, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, একটু ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান, তার আগে বাদান অনেক নবী রাসূল পাঠাইছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন আপনার ইহুদি বাদান তাওরাত কিতাবটা বাদান পড়তে পড়তে লক্ষ্য করে দেখে মুসা নবীর নাম ওই জায়গায়
জায়গা বাদান একবার, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদান পাড়ায় পাড়ায়। সুবহানাল্লাহ বললেন না? ইহুদি লোকটা চিন্তা করলে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম এক জায়গা মাত্র রয়ে আছে। আখিরি জামানার নবী যে কোনদিন আসেও নাই, এখনো আসে নাই, কবে আসবে কিনা আসবে আমরা জানি না, কিন্তু আমাদের নবী মুসা নবীর নামের চাইতে তার নাম প্রত্যেক পাড়ায় পাড়ায় কলমটা হাতে নিয়ে রাগ করে আমার নবীর নামটা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দিয়ে পাতলা পাতা উল্টো দেখে আবাদান, আবার পাতা উল্টো দেখে বাদান দুই জায়গা আমার বিশ্ব নবীর নাম। সুবহানাল্লাহ।